শ্রমিকদের বিক্ষোভে উত্তাল সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চলগুলো। অন্তত ৭৫ কারখানা বন্ধ। শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজ করছে। বহিরাগতদের বিক্ষোভ ভাঙচুর ঠেকাতে কারখানার সামনে অবস্থান নিয়েছেন অনেক শ্রমিক। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া আক্তার। ভারতীয় কর্মকর্তাদের অপসারণ, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সঠিক কর্মচারী নিয়োগ, প্রতি বছর বাৎসরিক বেতন বৃদ্ধি নিশ্চিত, নিয়োগে নারী পুরুষ বৈষম্য দূর করা সহ নানা দাবিতে আন্দোলন করছেন সাভার গাজীপুরের শিল্পাঞ্চলের শ্রমিকরা। নিরাপত্তা সংকটে অনেক কারখানায় ছুটির ঘোষণা করা হয়েছে। সাভারে আজ কারখানা খোলার কথা ছিল, তবে সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজ না করে বেরিয়ে আসে। অবরোধ করে মহাসড়ক, থমকে যায় যান চলাচল। দাবি মেনে না নেয়ার দাবি তাদের। গাড়ি ভাড়া, খাবার টাকা এগুলো আমার আগে চলমান ছিল, কারণ কোনো নোটিশ ছাড়াই অফ করে দিছে। সবাই আসছে, এখন দাবি মাইনে নেওয়ার পরে এখন কেন তারা মানলো না? বেশি বেশি চাপের কাজ করায়, আমাদের খাবার দেওয়ার কথা, খাবার দিতেছে না। সমস্যা সমাধানে কাজ করছে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। সকাল থেকে তারা গার্মেন্টসের ভিতরে ছিল, শান্তিপূর্ণভাবে তারা অবস্থান করতেছিল, কিন্তু মালিক পক্ষ এই সমাধানটা ঠিক মতো দিতে পারে নাই। এই তারা বাইরে চলে আসে। আমরা ওই শ্রমিকের সাথে কথা বলতেছি যে রাস্তাটা যেন তারা সরে যায়। একই অবস্থা গাজীপুরেও। বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা সড়কে অবস্থান নেয়। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আরেকটি দল বিভিন্ন কারখানায় ইটপাটকেল ছুড়লে তাদের প্রতিহত করতে কারখানার শ্রমিকেরা অবস্থান নেয়। এতে আক্রমণকারীরা পিছু হটেন। আমাকে মেরে ফেলা দিচ্ছে, তারপরে আমাদের মা বোনদের ওরা দৌড়তে পারে নাই। অরিজিনাল সার্টিফিকেট সহ আমরা গেটে দাঁড়িয়ে থেকে চাকরির জন্য, কিন্তু আমাদের কোনো চাকরি নাই। শ্রমিক ও শিল্প বাঁচাতে মালিক পক্ষকে শ্রমিকের পাশে দাঁড়ানোর উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সুরাইয়া আক্তার, নাগরিক। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।